আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে যে আমরা যে পর্যায় সারণীর প্লেলিস্টটা আমি আপলোড করছিলাম, তো ওই প্লেলিস্টের লাস্ট লেকচার আজকে। অর্থাৎ ইম্পর্টেন্ট যে যে টপিকগুলো তোমাদের মূলত আসে সিকিউ এমসিকিউর জন্য, তার সবগুলো কভার করিয়ে দেওয়া হয়েছে। এর বিগত যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্য লিমিটলেস লার্নিং ক্লাসরুম চ্যানেলটার মধ্যে যাও, গিয়ে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের মধ্যে গিয়ে খুঁজে পেয়ে যাবো। ঠিক আছে, তো আজকে হচ্ছে লাস্ট লেকচার। কী কী আসতে পারে এগুলো হচ্ছে মূলত এমসিকিউর জন্য আসতে পারে, এগুলো দেখাবো কী কীভাবে আসবে। তো এই জিনিসটা তোমরা নোট করে নাও, এই জিনিসটা অনেক কাজে লাগবে। এটা এমসিকিউতে খুব বেশি আসে, এটা থেকে কোনো সৃজনশীল আসবে না। ঠিক আছে, এত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট এমসিকিউতে আসবে। আচ্ছা দেখো, মুদ্রা ধাতু, ক্ষার ধাতু, মৃৎক্ষার, হ্যালোজেন, নিষ্ক্রিয় আর অবস্থান্তর মৌল, মানে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর একটা বিশেষ নাম দেওয়া হয়। ঠিক আছে, যেমন গ্রুপ 1-এ মৌল যেগুলো আছে ওইগুলোর একটা নাম আছে, গ্রুপ 2-তে আছে, সেরকম আছে আর কি। হ্যাঁ, সব গ্রুপের আর নাই, কিছু কিছু আছে। যেমন ধরো দেখো, মুদ্রা ধাতু, ক্ষার ধাতু তোমাদের বইয়ে আগে দেওয়া হচ্ছে, তাও আমি মুদ্রা ধাতু লিখেছি। তো গ্রুপ নাম্বার 11, হ্যাঁ গ্রুপ নাম্বার 11-এর মধ্যে তোমাদের 4টা মৌল আছে। গ্রুপ নাম্বার 11-এ তোমরা দেখো 4টা মৌল মধ্যে কপার, সিলভার, তারপর হচ্ছে গোল্ড, তারপর রনজিয়াম একটা আছে। রনজিয়ামটা বাদে কপার, সিলভার, গোল্ড এগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। কেননা প্রাচীনকালে এগুলো দ্বারা মুদ্রা মুদ্রা অর্থাৎ কয়েন যেগুলো দেখো না তোমরা, ওই কয়েনগুলো প্রাচীনকালে এই ধাতুগুলো দ্বারাই কিন্তু বানানো হইতো, সেজন্য এগুলোকে মুদ্রা ধাতু বলে। আচ্ছা, জাস্ট এটাই, এর থেকে বেশি কিছু না। তো ক্ষার ধাতু, ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1। হ্যাঁ, ক্ষার ধাতু কি এটা তোমাদেরকে আগের ক্লাসেই পড়িয়েছিলাম, তো এখানে আর তেমন বিশেষ কিছু বলার নাই। জাস্ট বলবো এটা হচ্ছে পানির সাথে খুব দ্রুত গতিতে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হ্যাঁ, ক্ষার ধাতু হচ্ছে যে এটা। গ্রুপ 1-এর মৌলগুলো তো তোমরা জানোই কোনগুলো। ঠিক আছে, তো গ্রুপ 2 হচ্ছে না মৃৎক্ষার ধাতু। হ্যাঁ, মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার এখানের মধ্যেও এটাও তোমাদেরকে ব্যাখ্যা করেছি। মৃৎক্ষার এটা হচ্ছে মাটি, মৃৎ মানে হচ্ছে মাটি। তো মৃৎ আর ক্ষার একই কথা না, ক্ষার আর ক্ষার দুইটাই তো একই। মৃৎক্ষার দেওয়ার কারণ হচ্ছে এগুলোকে মাটিতে পাওয়া যায়, অর্থাৎ যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো আছে ওইগুলোকে মাটির মধ্যে পাওয়া যায়। আর কিন্তু এগুলো ধর্ম ক্ষার ধাতুর মতোই, যেমন পানির সাথে দ্রুত গতিতে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এগুলো উৎপন্ন করে, সেজন্য মৃৎক্ষার ধাতু গ্রুপ 2 এটা মৃৎক্ষার ধাতু বলা হয়। হ্যালোজেন গ্রুপ, আচ্ছা গ্রুপ 17। হ্যালোজেন কি? হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ। হ্যাঁ, সামুদ্রিক লবণ, সমুদ্রে যে যে লবণগুলো পাওয়া যায়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, ট্যানাসাইন, এগুলো হচ্ছে যে কি হ্যালোজেন গ্রুপ অর্থাৎ মৌল। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যে যেগুলো কোনো সহজে বিক্রিয়া করতে চায় না কারোর সাথে। ঠিক আছে, কী কী আছে? নিয়ন আছে, তারপর ওদিকে আছে কি নিয়ন, আর্গন আছে, তারপর জ্যানন, ক্রিপ্টন এগুলো, এই ধর র্যাডন এগুলো আছে। তো এগুলো হচ্ছে যে গ্রুপ নাম্বার 18। জাস্ট মনে রাখো গ্রুপ নাম্বার 18 নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের নামগুলো মনে রাখার চেষ্টা করিও। অবস্থান্তর মৌল তোমাদের এর আগে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ পর্যায় নাম্বার 3-এর পর্যায় পর্যায় নাম্বার 3-এর গ্রুপ হচ্ছে যে 6 আর 7। একটাকে বলে ল্যান্থানাইট, 6 নাম্বারটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট, 7 নাম্বারটাকে বলে অ্যাক্টিনাইট। এইটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য, যে ল্যান্থানাইটটা আছে। হ্যাঁ, ল্যান্থানাইট, আমি জানি না বানানটা ঠিক হচ্ছে কি না, তোমরা জাস্ট দেখো। ল্যান্থানাইট হচ্ছে যে 57 থেকে 71 পর্যন্ত। আর অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট অ্যাক্টিনাইট হচ্ছে যে এটা পারমাণবিক সংখ্যা লিখছি যে আমি 57 থেকে 71 পর্যন্ত। আর এটা হচ্ছে যে 89 থেকে 103, 103 পর্যন্ত এগুলোকে বলা হয় ল্যান্থানাইট। বলা হয় 57 থেকে 71 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে, আর 89 থেকে 103গুলোকে বলা হয় অ্যাক্টিনাইট। এগুলোকে আলাদাভাবে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌল কি জানো? অবস্থান্তর মৌল হচ্ছে যে এগুলোর যে গ্রুপ, এই যে ডি অরবিটাল আছে না, যেমন ধরো 3s, 3p, 3d এরকম আছে না, ডি এর মধ্যে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন হচ্ছে আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ মানে হচ্ছে যে ডিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা না? 10টার মধ্যে এখানে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন যার যেগুলোর থাকবে এগুলোকেই বলা হয় অবস্থান্তর মৌল। ঠিক আছে, শুধু 3, ঠিক আছে, 1 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ পূর্ণ কখন হবে? 10 পর্যন্ত। আর একদম খালি থাকবে কত? শূন্যতে। পূর্ণ আর খালি থাকতে পারবে না। 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে আংশিক বলা হয়, পূর্ণও না খালিও না, আংশিক। 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন যদি থাকে তাহলে এগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়, সিম্পল। এগুলো হচ্ছে যে এই বৈশিষ্ট্য দেখায়, সেজন্য এগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। ঠিক আছে, আচ্ছা মূল আলোচনার বিষয় এগুলোই ছিল, আর তেমন কিছু নাই। তারপরে আছে হচ্ছে তোমাদের এই রসায়নের পাঠ করলে, মানে সরি পর্যায় সারণী কী কী রসায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নতুন মৌল আবিষ্কার কীভাবে হচ্ছে, এই ধরনের বিষয়গুলো আছে। ওইগুলো তোমাদের খুব একটা এমসিকিউতেও আসে না, তো লাস্টের দিকে কিছু বিক্রিয়া দেখাচ্ছে, অর্থাৎ গ্রুপের যে কমন বিক্রিয়াগুলো আছে ওইগুলো দেখাইছে। জাস্ট এগুলো তোমাদের তেমন একটা আসে না। একবার ঢাকা বোর্ডে আসছিল 2020-এ মনে হয়,
তোমরা দেখে নিও, ওটা দেখে নিলেই পারবো। এটা তেমন কিছু বোঝানোর তেমন কিছু নয়, জাস্ট দেখানো হয়েছে যে কোন বিক্রিয়াটা মানে গ্রুপের সকল মৌলগুলো একটা কমন বিক্রিয়া দেয়। যেমন ধরো ক্ষার ধাতু এরা পানির সাথে দ্রুত গতিতে বিক্রিয়া করে, বলেছি না? তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমাদের শেষ হয়েছে যে পর্যায় সারণী যে প্লেলিস্টটা আমি ধারাবাহিকভাবে আপলোড করছিলাম, ওই প্লেলিস্টের লাস্ট ক্লাসটা আজকে ছিল, কি বলছি আমি। আচ্ছা, তো এরপরে নেক্সট কোন চ্যাপ্টারটা আসবে তোমরা জানাতে পারো। যদি খুব ইম্পর্টেন্ট হয় তাহলে সেই চ্যাপ্টারটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর মধ্যে আমার একটু পরীক্ষা চলছে, তাই একটু ভিডিওটা একটু ডিলে হয়েছে, ধারাবাহিকটা মেনটেন করতে পারি নাই। তো ইনশাল্লাহ নেক্সট থেকে মেনটেন করার চেষ্টা করবো। তোমরা সাথে থাকো, লিমিটলেস লার্নিং ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।